शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি সীমা। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাকে স্বাগত। বিস্তারিত খবরে যাব তার আগে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে জারি করা হলো পুজো গাইড ম্যাপ। এবার পুজোয় মহিলা সুরক্ষার উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। আসানসোলের 5টি এবং দুর্গাপুরের 3টি মহিলা সচেতনতা টিমের তরফে করা হবে তদারকি। ঘূর্ণিঝড় গোলাপের কারণে বিপর্যস্ত এলাকার পরিদর্শন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়ের। আসানসোলের ঘাগরবুড়ি মন্দির সহ 3টি এলাকার পরিদর্শন করেন পুর প্রশাসক। দুর্গতদের সাহায্য করবে আসানসোল পুরসভা, আশ্বাস প্রশাসকের। বকেয়া বেতনের দাবিতে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের হাসপাতালে অস্থায়ী কর্মীরা কাজ বন্ধ করে আন্দোলনে সামিল হলেন। বিগত প্রায় 4 মাসের বেতন, পিএফ, ইএসআই প্রদানের দাবিতে হাসপাতালের ইমার্জেন্সির সামনে দেখানো হলো বিক্ষোভ। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বেতন প্রদানের আশ্বাস কর্তৃপক্ষের। সম্ভবত পুজোর পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই ই-চালানের মাধ্যমে বালি সরবরাহ করা হতে চলেছে। ই-চালান চালু করার লক্ষ্যে বিশেষ ব্যবস্থাও সারা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। রানীগঞ্জের শেয়ারশোলে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে গেল। ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। খেলায় পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার 24টি টিম অংশ নেয়। দেবীপক্ষের সূচনায় মহালয়ার পুণ্যতিথিতে রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর, শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন ঘাটে ঘাটে পিতৃপক্ষের উদ্দেশ্যে তর্পণ জানালেন বহু মানুষ। করোনা বিধি মেনে বিশেষ নজরদারি পুলিশের। দুর্গাপুজোকে কেন্দ্র করে রানীগঞ্জের ট্রাফিক ব্যবস্থায় করা হলো রদবদল। 11 থেকে 14 অক্টোবর শহরের মূল রাস্তায় লাগু করা হতে চলেছে নো এন্ট্রি। পুজোর দিনগুলিতে শহরে ঢুকতে পারবে না ভারী পণ্যবাহী ট্রাক এবং যানবাহন। পুজো বোনাসের দাবিতে রানীগঞ্জের বল্লভপুর পেপার মিল গেটের সামনে বিক্ষোভ শ্রমিকদের। সপ্তাহ ঘুরলেই দুর্গাপুজো, অথচ বোনাস নিয়ে এখনো টালবাহানা করেই চলেছে মিল কর্তৃপক্ষ বলে অভিযোগ সিআইটিইউ অনুমোদিত শ্রমিক সংগঠনের। দেবীপক্ষের সূচনায় পাণ্ডবেশ্বরে শুরু হয়ে গেল বিধায়কের হাত দিয়ে মহিলাদের জন্য বস্ত্র বিতরণ কর্মসূচি। প্রায় 50,000 মহিলাকে নতুন বস্ত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट की तरफ से जारी किया गया दुर्गा पूजा गाइड मैप। रविंद्र भवन में पूजा कमेटियों के साथ बैठक में दुर्गा पूजा को लेकर राज्य सरकार की तरफ से जारी किए गए गाइडलाइन को लेकर दी गई जानकारी। महिलाओं की सुरक्षा के लिए बनाई गई महिला सहायता टीम,
आसनसोल में 5 और दुर्गापुर में 3 महिला सहायता टीम द्वारा की जाएगी पेट्रोलिंग। रविंद्र भवन में आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट की ओर से दुर्गा पूजा के लिए एक समन्वय बैठक की गई। बैठक में पुलिस की ओर से पूजा कमेटियों को हाई कोर्ट और राज्य सरकार की गाइडलाइन को बताया गया। इस मौके पर पूजा के लिए रोड मैप जारी किया गया। पूजा के दौरान किस किस रूट पर नो एंट्री रहेगी, किस रूट में वन वे किया जाएगा, कितना पुलिस बूथ बनाया जाएगा, उसकी जानकारी दी गई। वहीं हाई कोर्ट और राज्य सरकार की गाइडलाइन दी गई। इस मौके पर आसनसोल दुर्गापुर पुलिस आयुक्त सुधीर कुमार ने कहा कि आसनसोल दुर्गापुर में पूजा को शांतिपूर्वक पार करने के लिए पुलिस हमेशा तत्पर रहेगी। पूजा दर्शनार्थियों को किसी प्रकार की कोई असुविधा ना हो, उस पर पूरा ध्यान दिया जाएगा। महिलाओं की सुरक्षा के लिए महिला सहायता टीम बनाई गई है। महिलाओं की सुरक्षा के लिए यह टीम आसनसोल और दुर्गापुर में गश्त लगाएगी। वहीं उन्होंने कहा कि आसनसोल क्षेत्र में 5 और दुर्गापुर में 3 वाहन गश्त लगाएंगे। इस मौके पर डीसी हेडक्वार्टर अंशुमान शाह, डीसी ट्रैफिक आनंद राय, डीसी सेंट्रल कुलदीप शंकर सहित सभी एसीपी, सीआई, थाना प्रभारी के अलावा दमकल प्रभारी, बिजली विभाग के प्रभारी मौजूद थे। उन लोगों को बताया जाएगा जो गाइडलाइंस है उनके बारे में। इसे छोड़ के भी हम लोगों का पुलिस अरेंजमेंट्स के बारे में और जो पूजा का टाइम में जो चैलेंजेस रहता है ट्रैफिक से लेके और डिफरेंट वो सारे प्रॉब्लम्स को लेके हम लोग अपनी साइड से स्ट्रॉन्ग अरेंजमेंट्स रखा जाए और उनकी साइड से जो समस्या बताया गया वो प्रत्येक डिपार्टमेंट के पास पहुंचाने के लिए हम लोग जोनल डीसीपीस को बताया गया और हम आशा रखते हैं कि पूजा शांतिपूर्वक सेलिब्रेट कर पाए। और यहाँ पे शहर के अंदर महिलाओं का सुरक्षा के लिए शक्ति टीम्स आज हम लोग लॉन्च किए थे, जो टीम्स स्कूटी पे, 2 व्हीलर पे शहर में गश्ती बढ़ाएगा और कहीं पर भी कोई महिला जो कोई असुविधा में रहेगा तो वो लोग हेल्प करने के लिए प्रयास। স্যার এই শক্তি টিমে দেখলাম মেয়েরা আছে, মানে এটা কি মেয়েদের সুরক্ষার জন্য বিশেষ করে করা হয়েছে? महिला सुरक्षा के लिए शहर के अंदर महिला टीम्स को बना के गश्ती के लिए स्टार्ट करा। सर कितना गाड़ी है सर? 5 इन आसनसोल टाउन और 3 दुर्गापुर शहर और इसको आने वाला समय में और भी बढ़ा। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। ঘোলা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে আসানসোলের বেশ কয়েকটি এলাকা পরিদর্শন সারলেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন ইঞ্জিনিয়ার সহ আধিকারিকরা। আসানসোলের গোপালনগর, কাশিডাঙ্গা এবং ঘাগরবুড়ি মন্দির পরিদর্শন করেন অমরনাথ বাবু। গুলা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে আসানসোলের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন আসানসোল পুর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। এদিন সকালে পুর নিগমের ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের নিয়ে প্রথমেই তিনি যান আসানসোলের গোপালনগর এলাকায়। সেখানে ভাঙা ব্রিজের মেরামতির লক্ষ্যে পরিদর্শন সারেন। এরপরে কাশীপুর ডাঙ্গায় পৌঁছে বন্যার জলে ভেসে যাওয়া লোহার নদী ব্রিজের পরিদর্শন করেন। এখান থেকেই তিনি পৌঁছন আসানসোলের ঘাগরবুড়ি মন্দিরে। গত বুধ এবং বৃহস্পতিবারের টানা বৃষ্টিতে ফুঁসতে থাকা গারোই নদীর জলে ডুবে যায় মন্দির ও ভেসে যাওয়া মন্দির চত্বরে দোকানপাটের পরিদর্শন করেন অমরনাথ বাবু। তিনি বলেন, দুর্গতদের পাশে থাকবে আসানসোল পুরসভা। আমরা প্রথমে গোপালনগর ব্রিজটা যেটা ভেঙে গেছে সেটা পরিদর্শন করলাম, যাতে সেটা পুজোর আগে রিপেয়ার করে দেওয়া যায়। তার জন্য আমরা এটা এডিবি এবং কর্পোরেশনের যৌথ উদ্যোগে এটা ব্যবস্থা করা হচ্ছে এবং এখানে এডিবি লোকও ছিল, কর্পোরেশনের লোকও ছিল। তারপরে আমরা এখান থেকে চলে যাই ঘাগরবুড়ি মন্দিরে বিরাট ক্ষতি হয়েছে। এডিবি চেয়ারম্যান এবং সিও স্যার উনি বলেছিলেন যে এটা করে নেবে, দিয়ে করে দেবে। তো আমাদের কর্পোরেশনের পক্ষ থেকে একটা বানানো হয়েছিল এস্টিমেট, আমরা সেই এস্টিমেট এবং ড্রয়িংটা ওনাদের হস্তান্তর করে দিলাম এবং ওটাও আমরা বললাম যে সুপারভিশনে যদি আমাদের প্রয়োজন হয় আমাদের করে দেবে। এবং তৃতীয়বারে আমরা চলে গেলাম বাকিডাঙ্গা ব্রিজে, যেখানে পাইপলাইনটা ড্যামেজ হয়ে গেছে সম্পূর্ণ এবং যেখানের ওপর দিয়ে নদীর ওপর দিয়ে যে ব্রিজটা আছে লোহার, সেই ব্রিজটা সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে, যার জন্য পাইপলাইনটা যে কোনো মুহূর্তে একটা সংকটময় জায়গায় যেতে পারে। তার জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওই ব্রিজটা তৈরি করব।
संतोष मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स, आसानसोल। बकाया वेतन की मांग पर दुर्गापुर स्टील प्लांट के अस्थायी कर्मी कामकाज बंद कर आंदोलन पर उतर गए हैं। 4 महीने से वेतन नहीं मिलने और पीएफ ईएसआई की सुविधा देने की मांग पर अस्पताल के इमरजेंसी के समक्ष किया गया प्रदर्शन। अस्पताल के एग्जीक्यूटिव डायरेक्टर ने 2 से 3 दिनों के भीतर वेतन भुगतान का दिया आश्वासन। बकाया वेतन की मांग पर दुर्गापुर स्टील प्लांट अस्पताल की लगभग 102 अस्थायी कर्मी आंदोलन पर उतर गए हैं। इन कर्मियों द्वारा कामकाज बंद किए जाने की वजह से अस्पताल की परिसेवा भी प्रभावित हो रही है। बकाया वेतन का भुगतान करने के साथ ईएसआई एवं पीएफ की सुविधा देने की मांग पर अस्थायी कर्मियों ने बुधवार को अस्पताल के गेट के समक्ष प्रदर्शन किया। तृणमूल कांग्रेस समर्थित कर्मचारी यूनियन द्वारा उनके आंदोलन का समर्थन किया गया। अस्थायी कर्मियों ने चेतावनी दी है कि अगर दुर्गा पूजा से पहले वेतन का भुगतान नहीं किया गया तो वे अनिश्चित काल के लिए हड़ताल पर जा सकते हैं। बताया जाता है कि दुर्गापुर स्टील प्लांट अस्पताल में ग्लोबल टेंडर के माध्यम से झारखंड के बोकारो के रहने वाले एक ठेकेदार को काम मिला था। ठेकेदार के अधीन लगभग 102 अस्थायी कर्मचारी अस्पताल में काम कर रहे थे, लेकिन इन कर्मचारियों को पिछले 4 महीने से वेतन नहीं मिल रहा है। इसके अलावा ईएसआई और पीएफ जैसी सुविधाओं से भी उन्हें वंचित रखा जा रहा है। इस बीच ठेकेदार के पलायन कर जाने से अस्थायी कर्मियों की समस्या और ज्यादा गंभीर हो गई है। प्रदर्शन में शामिल पार्थ प्रतिम मिश्रा ने कहा कि पिछले 4 महीनों से वेतन नहीं मिलने के कारण अस्थायी कर्मियों को गंभीर आर्थिक संकट का सामना करना पड़ रहा है और उनके सामने रोजी रोटी का संकट खड़ा हो गया है। আমাদের দাবি একটাই যে আমরা গত এই 4 মাস ধরে যে পেমেন্ট পাচ্ছি না বা আমাদের যে আদার্স যে সব ফ্যাসিলিটিগুলো আছে ইএসআই পিএফ তারপরে বোনাস সেই সব কিছু থেকে আমরা যে বঞ্চিত আছি, আমরা চাই অবিলম্বে ম্যানেজমেন্ট আমাদের এই দাবিগুলো পূরণ করুক, নয়তো আজকে যে আমরা সবাই মিলে টোকেন স্ট্রাইক দেখেছি সেটা পরবর্তীকালে আরো বৃহত্তর আন্দোলনের পথে আমরা যেতে বাধ্য হচ্ছি। वहीं दूसरी तरफ दुर्गापुर स्टील प्लांट अस्पताल के एग्जीक्यूटिव डायरेक्टर डॉक्टर रिंटू गुहा नियोगी ने स्वीकार किया कि ठेकेदार के पलायन कर जाने की वजह से अस्थायी कर्मियों के वेतन भुगतान में विलम्ब हुआ है, लेकिन उन्होंने आश्वस्त किया कि अगले 2 से 3 दिनों के भीतर उनका वेतन भुगतान कर दिया जाएगा। उन्होंने कहा कि अस्थायी कर्मियों में अटेंडेंट भी शामिल है और उनके कामकाज बंद कर देने से अस्पताल की चिकित्सा सेवा प्रभावित हो रही है। যে কন্ট্রাক্টর ছিলেন তিনি হঠাৎ করে চলে যাওয়াতে মানে পালিয়ে গেছেন বলতে হয়, তাই জন্য বেতন পাচ্ছে না। 2 মাস ধরে বেতন পায়নি। তবে আমরা অলরেডি অ্যাকশন নিয়ে নিয়েছি। 2-3 দিনের মধ্যে বেতন পেয়ে যাবেন, এটা আমার মনে হচ্ছে। আর অচল অবস্থাও শেষ হয়ে যাবে। ব্যাহত তো হবেই, অ্যাটেন্ডেন্টরা যদি কাজ না করে তাহলে তো পরিষেবা ব্যাহত হবে। অ্যাটেন্ডেন্ট একটা ইম্পর্টেন্ট পজিশন, তারা যদি না কাজ করে তাহলে হাসপাতালের পরিষেবা ব্যাহত হবে। তো কাজে আশা করছি কাজে চলে যাবে। এটা শোনার পর যে টাকা পয়সা ওরা পেয়ে যাবে, এটা শোনার পর কাজে চলে যাবে। এখনো কাজে যায়নি। दुर्गापुर से साधन रूज की रिपोर्ट, पब्लिक टाइम्स। এবার থেকে হাতে লেখা চালানে আর বালি সরবরাহ করা যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে এবার পশ্চিম বর্ধমান জেলায় ই-চালান কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মনে করা হচ্ছে এতদিন রাজস্ব বাবদ সরকারি ঘরে যে টাকা জমা পড়তো না, এই পদ্ধতিতে সেটাও বন্ধ করা যাবে। খুব সম্ভবত পুজোর পর থেকেই চালু হতে চলেছে বালির ই-চালান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালি পাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর থেকেই ই-চালান ব্যবস্থা কার্যকর করার প্রস্তুতি সারা হয়েছে। এবার থেকে তাই আর ম্যানুয়াল বা হাতে লেখা চালানে বালি সরবরাহ করা যাবে না। সরকারি আধিকারিকদের মতে এর ফলে বালি নিয়ে চলে আসা দুর্নীতি অনেকটাই বন্ধ করা যাবে। খুব সম্ভবত মনে করা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা জুড়েই পুজোর পর থেকেই চালু হবে এই ই-চালান। বালি সংকটে দীর্ঘদিন বন্ধ থাকা বহু নির্মাণ কার্য এই সিদ্ধান্তেই ফের চালু হবে আশা করা হচ্ছে।
কাজ হারিয়েছেন বহু কর্মী, তারাও এবার কাজ ফিরে পাবেন বলেই মনে করা হচ্ছে। ভূমি রাজস্ব দপ্তর তরফে জানানো হয়েছে, আগেই লিজ বাবদ যারা সরকারের ঘরে টাকা জমা রেখেছিলেন তারাই এই ই চালানের মাধ্যমে বালি সরবরাহ করতে পারবেন। প্রশাসন সূত্রে খবর, বালি বিক্রির আগে ওয়েস্ট বেঙ্গল মিনারেলস ডেভেলপমেন্ট ট্রেডিং কর্পোরেশন পোর্টাল থেকে বের করতে হবে এই চালান। ওই চালানের ভিত্তিতেই যে কোনো ব্যক্তিকে লিজ ব্যবসায়ীরা বিক্রি করতে পারবেন বালি। বিভিন্ন ব্লকেও বিএলআরওর তরফে আগামী কয়েক দিনের মধ্যেই কিছু তথ্য সংগ্রহ করা হবে। তার মধ্যে রয়েছে চলতি আর্থিক বছরে কতজন লিজ নিয়েছেন এর জন্য এবং কোন কোন ঘাটে কত পরিমাণ চালান ইতিমধ্যে তারা ব্যবহার করেছেন, সেই সঙ্গে সরকারের ঘরে রাজস্ব জমা পড়েছে কিনা বা কোনো বকেয়া রয়েছে কিনা তারও পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করা হবে। আর এর ফলেই সরকারের ঘরে রাজস্ব বাবদ টাকা ঠিকমতো জমা পড়বে বলেই মনে করা হচ্ছে। পাবলিক টাইমস। এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj.
Vinod ji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886। কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। रानीगंज के शेरसोल में तृणमूल युवा कांग्रेस की तरफ से नाइट क्रिकेट टूर्नामेंट का आयोजन किया गया। रानीगंज विधानसभा क्षेत्र के विधायक तापस बैनर्जी ने क्रिकेट टूर्नामेंट का उद्घाटन किया। इस टूर्नामेंट में पश्चिम और पूर्व बर्धमान जिले से 24 टीमों ने भाग लिया। रानीगंज शहर के सियारसोल के गोलबगान ग्राउंड में मंगलवार की रात तृणमूल युवा कांग्रेस की तरफ से नाइट क्रिकेट टूर्नामेंट का आयोजन किया गया। रानीगंज विधानसभा क्षेत्र के विधायक और ADDA के चेयरमैन तापस बैनर्जी ने फीता काटकर क्रिकेट टूर्नामेंट का उद्घाटन किया। वे हाथ में बल्ला थामकर क्रिकेट के मैदान में उतरे और बल्लेबाजी करते हुए नजर आए। एक गेंद पर बल्ला घुमाकर क्रिकेट टूर्नामेंट का शुभारंभ किया। प्रिय विधायक माननीय श्री तापस बंदोपाध्याय महाशय, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা দাদাকে পেয়ে আমরা খুবই গর্ববোধ করছি। टूर्नामेंट में पश्चिम और पूर्व बर्धमान जिले से 24 टीमों ने भाग लिया। विधायक तापस बैनर्जी ने कहा कि मोबाइल और इंटरनेट के इस दौर में युवा पीढ़ी खेलकूद से विमुख होती जा रही है। ऐसे समय में युवाओं को खेलकूद के प्रति उत्साहित करने की जरूरत है, क्योंकि अगर इसी तरह से युवा पीढ़ी खेल के मैदान से दूर भागती रही तो यह आने वाले समय में और गंभीर चिंता का विषय बन सकता है। इसलिए हम लोगों की कोशिश होनी चाहिए कि युवाओं को फिर से खेल के मैदान की तरफ आकर्षित करें। ऐसे टूर्नामेंट से युवाओं में खेलकूद के प्रति रुझान बढ़ेगा।
उन्होंने कहा कि राज्य सरकार खेलकूद को बढ़ावा देने का पूरा प्रयास कर रही है और इसके लिए क्लबों को सरकार की तरफ से आर्थिक अनुदान भी दिया जा रहा है। बहरहाल टूर्नामेंट की विजेता एवं उप विजेता टीम को पुरस्कार के रूप में ट्रॉफी प्रदान की गई। इस मौके पर रानीगंज टाउन तृणमूल कांग्रेस के अध्यक्ष रूपेश यादव, तृणमूल युवा कांग्रेस के जिला उपाध्यक्ष सदन कुमार सिंह समेत तृणमूल युवा कांग्रेस के अन्य कई कार्यकर्ता भी उपस्थित थे। खूब सुंदर बॉल, वाह राजा। रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। आसानसोल दुर्गापुर रानीगंज শিল্পাঞ্চল জুড়ে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনায় মহালয়ার ভোরে বিভিন্ন নদ নদী ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণাদি করতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। ঘাটে ঘাটে ছিল পুলিশি নজরদারি। করোনাবিধি মেনে অনুষ্ঠিত হলো তর্পণ। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনায় বুধবার ভোরে আসানসোল দুর্গাপুর রানীগঞ্জ শিল্পাঞ্চল জুড়ে পালিত হল মহালয়া। মহালয়ার পূর্ণ লগ্নে অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ আদি করা হয়ে থাকে। রীতি মেনে এদিন দামোদর সহ শিল্পাঞ্চলের বিভিন্ন নদ নদীর ঘাটে ভিড় জমিয়েছিলেন তর্পণের উদ্দেশ্যে বহু মানুষ। রীতি মেনে এদিন কাকসার শিবপুরের অজয় নদে তর্পণ করতে দূর দূরান্তের মানুষের সমাগম হয়েছিল। কাকসা থানা পুলিশেরও ছিল বিশেষ নজরদারি। বুধবার সকাল থেকেই কিছুটা ভিড় দেখা গেলেও বেলার দিকে কমতে শুরু করে ভিড়। বেশি জলে নামতে দেওয়া হয় না প্রশাসনের তরফে মানুষদের। বুধবার ভোর থেকেই বিশেষ নজরদারি চালাতে শুরু করে ঘাটে ঘাটে কাঁকসা থানার পুলিশ। অপরদিকে পিতৃপুরুষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনায় বুধবার দুর্গাপুর ব্যারেজেও বিভিন্ন প্রান্তে দামোদরের নদে ঘাটে দেখা গেল স্থানীয় বাসিন্দাদের তর্পণের উদ্দেশ্যে ভিড় জমাতে। এদিন সকাল থেকেই পিতৃপুরুষদের জন্য তর্পণ করতে দুর্গাপুরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছিলেন এই দামোদরের ঘাটে। এক পুরোহিত বলছেন, পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তারা এই তর্পণ অনুষ্ঠানে অংশ নেন। এর আগে প্রতি বছর দামোদর ঘাটে বহু মানুষ তর্পণ করার জন্য ভিড় জমাতেন, তবে এবছর করোনার জন্য লোক সংখ্যা অনেকটাই কমেছে। এলাকায় বহু মানুষ করোনার আতঙ্কে বাড়িতেই তর্পণ সেরেছেন, যদিও দামোদরের চরে পুলিশের কড়া নজরদারিও ছিল এদিন ভোর থেকেই। ব্যারেজে তোমার করানো হচ্ছে যেটা বলে পিতৃ তর্পণ। এই তর্পণ আজ থেকে 15 দিন আগে আমাদের শুরু হয়েছিল। সেই পূর্ণিমা পেরিয়ে গেল, কৃষ্ণপক্ষ পড়ল। এই 15 দিনের মধ্যে আমাদের আজকের দিনটা হচ্ছে সমাপ্তি। মহালয়ার দিন তর্পণ সমাপন করতে হয়, পিতৃপুরুষের তর্পণ, এবং পূর্বপুরুষ তাদের আত্মা শান্তি কামনার জন্য আমরা এই তর্পণ করি বা নিজেরা করাই। অন্যদিকে শিল্পাঞ্চল রানীগঞ্জেও দামোদর ঘাটের ছবিটা ছিল এদিন সকালে একে। রানীগঞ্জের মেজিয়া দামোদর ঘাটে এবং মথুরাচণ্ডী মন্দির ঘাটে এদিন সকাল থেকেই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে মানুষের ভিড় ছিল দেখার মতন। সাথেই ছিল পুলিশি নজরদারিও। করোনা বিধি মেনেই তর্পণ আদি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এখানে মানুষেরা। আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন নদ নদীর ঘাটেরও ছবিটা ছিল এদিন একই। মাথা নেড়া করে আদি গঙ্গায় ডুব। এই বুঝে যা লোক হইল তার 10 গুণ 15 বছর লোক। তার কারণ কি প্রচার হয়েছে তো যে অন্য ঘাটে তো নামতে পারবে না, অন্য ঘাটগুলো। पब्लिक टाइम्स। दुर्गा पूजा को लेकर रानीगंज के ट्रैफिक व्यवस्था में किया गया बदलाव। 11 अक्टूबर से लेकर 18 अक्टूबर तक कई प्रमुख सड़क मार्गों में लागू रहेगी नो एंट्री। भारी मालवाहक वाहन और बसें भी शहर के भीतर नहीं कर पाएंगे प्रवेश। दर्शनार्थियों की सुविधा और ट्रैफिक जाम से निपटने के लिए किया गया ट्रैफिक व्यवस्था में बदलाव। राज्य के सबसे बड़े त्योहार दुर्गा पूजा की उल्टी गिनती शुरू हो गई है। दुर्गा पूजा के दौरान ट्रैफिक व्यवस्था को सुचारू रखने के लिए आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट की तरफ से कई बदलाव किए गए हैं। पूजा के दौरान दर्शनार्थियों की सुविधा एवं भीड़ को नियंत्रित करने के लिए
रानीगंज शहर के कई मार्गों में नो एंट्री रहेगी। नो एंट्री के दौरान कोई भी वाहन उस मार्ग में प्रवेश नहीं कर पाएंगे। इसके अलावा भारी मालवाहक वाहनों एवं बसों को भी शहर के भीतर प्रवेश करने की अनुमति नहीं होगी। जानकारी के अनुसार दुर्गा पूजा के दौरान रानीगंज शहर की सड़कों पर ट्रैफिक का अतिरिक्त दबाव रहता है। बड़ी संख्या में दर्शनार्थी पूजा घूमने के लिए निकलते हैं। ऐसी स्थिति में ट्रैफिक जाम से निपटने के लिए पुलिस ने पहले से ही रानीगंज शहर के उन सभी व्यस्त मार्गों को चिन्हित कर नो एंट्री लागू की है, जहां सबसे ज्यादा भीड़ होती है। ट्रैफिक पुलिस के अधिकारियों ने बताया कि 11 अक्टूबर से लेकर 18 अक्टूबर तक रानीगंज शहर में नई ट्रैफिक व्यवस्था चालू रहेगी। शहर के सीसू बगान मोड़ से इतवाड़ी मोड़ होते हुए सिया रोड क्रॉसिंग तक शाम 4 बजे से लेकर सुबह 4 बजे तक नो एंट्री लागू रहेगी। इसी प्रकार तारबंगला से लेकर दालपट्टी मोड़, बड़ा बाजार मोड़ से लेकर तिलक रोड क्रॉसिंग, मरवाड़ी रिलीफ सोसाइटी अस्पताल से लेकर स्कूलपाड़ा मोड़ तक नो एंट्री रहेगी। नो एंट्री में कोई भी वाहन प्रवेश नहीं कर सकेंगे। इसके लिए सभी प्रमुख मार्ग के मुहाने पर बैरिकेड लगाने के साथ ट्रैफिक पुलिस एवं सीपीवीएफ की तैनाती रहेगी। आसनसोल, पांडवेश्वर, अंडाल, दुर्गापुर रूट की बसें भी रानीगंज शहर के भीतर प्रवेश नहीं कर पाएंगी। इन बसों को शहर के एनएसपी रोड स्थित अशोका पेट्रोल पंप तक जाने की अनुमति होगी, जबकि बांकुड़ा जिले की मेजिया से आने वाली बसों को बल्लभपुर में ही रोक दिया जाएगा। रानीगंज थाना क्षेत्र के पंजाबी मोड़, गिरजापाड़ा मोड़, बल्लभपुर से NH 60 पर तथा मंगलपुर मोड़ से रानीगंज शहर में किसी भी मालवाहक वाहन को प्रवेश करने की अनुमति नहीं होगी। डाइवर्शन रोड रानीगंज बाईपास को बनाया गया है। रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় আবার একটা ছোট্ট বিরতির। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল 8116439755 9932484359 7001804855 9932820784 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল 9434312120 7001804855। বুধবার পুজো বোনাসের দাবিতে রানীগঞ্জের বল্লভপুর পেপার মিল গেটের সামনে সিআইটিউর ব্যানারে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। শ্রমিকদের অভিযোগ, সপ্তাহ ঘুরলেই পুজো, অথচ বোনাস নিয়ে এখনো টালবাহানা করেই চলেছে মিল কর্তৃপক্ষ। বুধবার শিটুর নেতৃত্বে বল্লভপুর পেপার মিলে বোনাসের দাবিতে সোচ্চার হন শ্রমিকেরা। কারখানার গেটের বাইরে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায় তারা। শ্রমিকদের দাবি, দুর্গাপুজো আর কয়েকটা দিন বাকি, এখনো পর্যন্ত বোনাস পায়নি শ্রমিকেরা। মিল কর্তৃপক্ষ বোনাস নিয়ে টালবাহানা করছে। কর্তৃপক্ষকে ডেপুটেশন দেওয়া সত্ত্বেও সদুত্তর পায়নি শ্রমিকেরা। পেপার মিলের কর্মরত শ্রমিকেরা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হয়েও বিক্ষোভ দেখায়। শ্রমিক নেতা হেমন্ত প্রভাকর জানান, অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের কাছে দাবি পেশ করবেন শ্রমিকেরা। এদিন বোনাসের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন তারা। তাদের দাবি, গত 3 বছর ধরে বেতন চুক্তি বকেয়া রয়েছে শ্রমিকদের। সামাজিক নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়েও কার্যত খালি হাতে ফিরতে হয়েছে তাদের। এ বিষয়ে শ্রমিক নেতা অশোক বাউরি দাবি করেন, মিল কর্তৃপক্ষ বারবার শ্রমিকদের বঞ্চনা করছে। শারদ উৎসবের প্রাককালে বোনাস নিয়ে টালবাহানা করছে। শ্রমিকরা আর মুখ বুজে সহ্য করবে না। বোনাস না দিলে বৃহত্তর আন্দোলনে পথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। কাছে যে বোনাস, পুজোর বোনাস মূলত যে আমাদের দুর্গোৎসব, আর কয়েকদিন পর এখানে আমাদের বাঙালির পুজো এবং পশ্চিমবাংলার
একটা পুজো মানে ঐতিহ্য আছে, যারা আপনারা সবাই জানেন। এই ম্যানেজমেন্টকে আমরা গত 1 মাস আগে এই বোনাসের দাবিতে চিঠি দিয়েছিলাম। সেই চিঠির কোনো সদুত্তর আমাদের কাছে এখনো পর্যন্ত নেই। তারপরও গত 1 তারিখে আবার একটা রিমাইন্ডার চিঠি দেওয়া হয়, তাতেও এখনো পর্যন্ত কোনো সাড়া শব্দ নেই। এই সামনে আজকে হচ্ছে 6 তারিখ, আর 6 দিন পরেই পুজো, এখনো পর্যন্ত পুজো বোনাসের কোনো আমাদের কাছে খবর নেই। ম্যানেজমেন্ট বারবার শ্রমিকদের প্রতি বঞ্চনা করছে। বিগত 3 বছর ধরে এখনো পর্যন্ত বেতন চুক্তি করেনি। শ্রমিকরা প্রোডাকশন জারি রেখেছে, কোনো রকম মানে অস্থিরতা নাই। শ্রমিকদের এখানে কোনো রকম যে কাজ করার খামতি আছে সেটাও নেই। প্রোডাকশন রীতিমতো শ্রমিকরা চালিয়ে যাচ্ছেন, না বেতন চুক্তি হোক বা না হোক। যা এখানে মজুরি, তাতে যা প্রোডাকশন হয় তাতে এখানে মজুরি বৃদ্ধি আরও আগে হওয়া উচিত ছিল, কিন্তু কর্তৃপক্ষ বারবার টালবাহানা করে চলেছে এবং শ্রমিকদেরকে বঞ্চিত করছে। আমরা এর বিরুদ্ধে বারবার ডেপুটেশন করেছি, গেট মিটিং করেছি, ম্যানেজমেন্টকে চিঠি দেওয়া হয়েছে। এমনকি যে এমডি ফিরোজ খানকে আমরা পর্যন্ত এ বিষয়ে চিঠি দিয়ে অবগত করেছি, এখনও পর্যন্ত আর কোনো সদুত্তর আমরা পাচ্ছি না। আমরা চাই অবিলম্বে 2-1 দিনের মধ্যে যদি পুজো বোনাস ঘোষণা না করে, তাহলে আগামী দিনে আমাদেরকে অন্য পথ নিতে বাধ্য হব। তার জন্য কিন্তু ম্যানেজমেন্টই দায়ী থাকবে, আমার শ্রমিকদের মধ্যে দায় চাপানো চলবে না। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। দেবীপক্ষের সূচনায় মহালয়ার শুভক্ষণে শুরু হলো বিধায়কের হাত দিয়ে পাণ্ডবেশ্বরে মহিলাদের জন্য বস্ত্র বিতরণ কর্মসূচি। আগামীতেও এলাকার প্রায় 50,000 মহিলাকে নতুন বস্ত্র বিতরণ করা হবে, জানালেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে বুধবার মহালয়ার শুভ লগ্নে পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় শুরু হলো বস্ত্র বিতরণ কর্মসূচি। এলাকার 12টি পঞ্চায়েতে 284টি বুথের 50,000 মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই পুজোর সাথে জড়িয়ে আছে পরম্পরা ও আবেগ। পুজোর 4 দিন নতুন পোশাক পরে প্রতিমা দর্শন করতে চাওয়া এই উৎসবের অন্যতম রীতি বাঙালিদের কাছে। কিন্তু সমাজে একটা পিছিয়ে পড়া অংশ আছে যাদের নতুন বস্ত্র কেনার সামর্থ্য নেই। তাই প্রতি বছর দেখা যায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সহৃদয় ব্যক্তিরা নতুন বস্ত্র উপহার দিয়ে তাদের পাশে দাঁড়ায়। পুজোতে যাদের নতুন বস্ত্র কেনার সামর্থ্য নেই, তারাও যাতে পুজোর আনন্দে সামিল হতে পারে, সেজন্য বুধবার মহালয়ার পূর্ণ লগ্নে পাণ্ডবেশ্বরের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বস্ত্র বিতরণ কর্মসূচির সূচনা করেন এদিন। প্রথম দিন পাণ্ডবেশ্বর ব্লকের বহুলা, নবগ্রাম ছাড়াও লাউদুয়ার, গোরবাজার, গোগলা সহ কয়েকটি পঞ্চায়েত এলাকায় এই কর্মসূচির সূচনা করা হয়। প্রথম দিন বিভিন্ন জায়গায় তিনি নিজে হাতে উপহার স্বরূপ মহিলাদের বস্ত্র তুলে দেন। বিধায়ক নরেন্দ্রনাথ বাবু তিনি জানান, দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই উৎসবে যাতে সবাই সামিল হতে পারে, সবার মুখে যাতে হাসি ফুটে, সেই জন্য এই আয়োজন। পুজোয় সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনার পাশাপাশি কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলারও বার্তা দেন তিনি। অনুষ্ঠানে বস্ত্র বিতরণের পাশাপাশি এলাকার কৃতি পড়ুয়াদেরও পুরস্কৃত করেন নরেন্দ্রনাথ বাবু। 700-র মধ্যে 697 র্যাঙ্ক পেয়েছেন। ঠিক একই ফলাফল করে আমাদের আর বহুলা শশী সিদ্দিক উচ্চ বিদ্যালয়। করতালি দিয়ে প্রত্যেককে সম্বোধিত করুন। আমরা আজকের এই মহতী অনুষ্ঠান গরিব দুস্থ মানুষকে। পাণ্ডবেশ্বর থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন নিয়ে নেব আর একটা বিরতি। की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश
অ্যাগ্রো ফ্রেশ আটা স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি অ্যাগ্রো ফ্রেশ আটা রুটি অ্যাগ্রো ফ্রেশ আটা বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে জারি করা হলো পুজো গাইড ম্যাপ। এবার পুজোয় মহিলা সুরক্ষার উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। আসানসোলের 5টি এবং দুর্গাপুরের 3টি মহিলা সচেতনতা টিমের তরফে করা হবে তদারকি। ঘূর্ণিঝড় গোলাপের কারণে বিপর্যস্ত এলাকার পরিদর্শন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়ের। আসানসোলের ঘাগরবুড়ি মন্দির সহ 3টি এলাকার পরিদর্শন করেন পুর প্রশাসক। দুর্গতদের সাহায্য করবে আসানসোল পুরসভা, আশ্বাস প্রশাসকের। বকেয়া বেতনের দাবিতে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের হাসপাতালে অস্থায়ী কর্মীরা কাজ বন্ধ করে আন্দোলনে সামিল হলেন। বিগত প্রায় 4 মাসের বেতন, পিএফ, ইএসআই প্রদানের দাবিতে হাসপাতালের ইমার্জেন্সির সামনে দেখানো হলো বিক্ষোভ। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বেতন প্রদানের আশ্বাস কর্তৃপক্ষের। সম্ভবত পুজোর পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই ই চালানের মাধ্যমে বালি সরবরাহ করা হতে চলেছে। ই চালান চালু করার লক্ষ্যে বিশেষ ব্যবস্থাও সারা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। রানীগঞ্জের শেয়ারশোলে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে গেল। ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। খেলায় পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার 24টি টিম অংশ নেয়। দেবীপক্ষের সূচনায় মহালয়ার পুণ্যতিথিতে রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর, শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন ঘাটে ঘাটে পিতৃপক্ষের উদ্দেশ্যে তর্পণ জানালেন বহু মানুষ। করোনা বিধি মেনে বিশেষ নজরদারি পুলিশের। দুর্গাপুজোকে কেন্দ্র করে রানীগঞ্জের ট্রাফিক ব্যবস্থায় করা হলো রদবদল। 11 থেকে 14 অক্টোবর শহরের মূল রাস্তায় লাগু করা হতে চলেছে নো এন্ট্রি। পুজোর দিনগুলিতে শহরে ঢুকতে পারবে না ভারী পণ্যবাহী ট্রাক এবং যানবাহন। পুজো বোনাসের দাবিতে রানীগঞ্জের বল্লভপুর পেপার মিল গেটের সামনে বিক্ষোভ শ্রমিকদের। সপ্তাহ ঘুরলেই দুর্গাপুজো, অথচ বোনাস নিয়ে এখনো টালবাহানা করেই চলেছে মিল কর্তৃপক্ষ বলে অভিযোগ সিআইটিইউ অনুমোদিত শ্রমিক সংগঠনের। দেবীপক্ষের সূচনায় পাণ্ডবেশ্বরে শুরু হয়ে গেল বিধায়কের হাত দিয়ে মহিলাদের জন্য বস্ত্র বিতরণ কর্মসূচি। প্রায় 50,000 মহিলাকে নতুন বস্ত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।